ঠিক এই মুহূর্তে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জির সাথে যুক্ত হয়েছে। জানিয়ে রাখি, বিধানসভাতে একটি কথা তুলেছিলেন, উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন এবং এই বিষয় নিয়ে কি বলছেন তার কাছ থেকে প্রথমে শুনে নি। দিদি, এই যেটা বিধানসভায় তোলা হয়েছিল উত্তরবঙ্গে আলাদা রাজ্যের দাবি, কেন বা এই কথাটা আসলো বা কি দেখছেন? দেখুন, উত্তরবঙ্গ আজকে 11 সাল থেকে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বলে এসেছিলেন বেকারত্ব সমাধান করব, উত্তরবঙ্গ হিসেবে রয়েছি। 4 বছরই বিধানসভায় দেখছি বিশাল ঢাক পেটানো হচ্ছে, বিশাল উন্নয়ন হয়েছে উত্তরবঙ্গ। কিন্তু উত্তরবঙ্গের মানুষের সত্যি কথা, সব পানীয় জলের সমস্যা বিশাল সমস্যা। সে কর্পোরেশনই বলুন আর আপনার গ্রাম অঞ্চলই বলুন, কোনো উন্নয়ন নেই এখানে। চাকরি দেওয়ার ব্যাপার উনি মুখ্যমন্ত্রী বলেছেন, 2 লাখ বলে চাকরি দিয়ে ফেলেছেন। অথচ আমরা দেখছি চাকরি বলতেও তারা দিয়েছেন 8,000 টাকা মাইনের ওই সিভিক ভলেন্টিয়ার আর আপনার ওই হোমগার্ড ছাড়া আর কোথাও চাকরি আমরা দেখছি না। পশ্চিমবঙ্গে চাকরির কোনো ব্যাপার নেই। চা বাগানের বিশাল উন্নতি হয়েছে বলছেন। চা বাগানের উন্নতি বলতে চা সুন্দরীর বলে বিশাল করে ঘর দৌড় করে দিয়েছেন, চা সুন্দরী প্রকল্পে অমুক তমুক করেছেন, অনেক কিছু করেছেন। অথচ চা বাগানের যে শ্রমিকরা আছে তাদের দুর্গতি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তারা ঠিক মতো না পায়, ওষুধের ব্যবস্থা তাদের আছে না, তাদের রেশন ব্যবস্থা ঠিক মতো আছে না, তাদের পানীয় জলের ব্যবস্থা ঠিক মতো আছে, তাদের ঘর দৌড়ের ইয়ে নেই, কোনো কিছু নেই তাদের। উত্তরকন্যা এখানে হয়েছে, উত্তরকন্যাতে 50 বার তার চা বাগানের ইয়েগুলোকে, শ্রমিকদেরকে নিয়ে এসে তাদের মজুরি বাড়ি দেওয়া হবে বলে বলা হয়েছিল, কিন্তু কোনো কিচ্ছু হয়নি। তো চা বাগানের কোনো উন্নতি নেই। হঠাৎ করে ঘোষণা হলো বাজেটে এবার 30% চা বাগানের যে জমি সেটাকে নাকি ইয়ে করা হবে, পর্যটন ব্যবস্থা নিয়োগ করা হবে। তা আমার আশ্চর্য লাগলো, চা বাগান থেকে কেটে পর্যটন ব্যবস্থা, এটা এক ধরনের বিক্রির একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সবকিছু বিক্রি করছে সেরকম বিক্রি করার একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সেই কারণেই এই জিনিসটা করা হয়েছে। এটা আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা দেখছি মুখ্যমন্ত্রী বলছেন উত্তরবঙ্গের জন্য আমরা হোমস্টে করেছি। এখানে সত্যি হোমস্টে প্রচুর হয়েছে, কিন্তু বলুন এখানকার মালিকানাগুলো কাদের? সব দক্ষিণবঙ্গে। এখানকার মানুষ কিন্তু কোনো মালিকানা পায়নি, সব দক্ষিণবঙ্গ থেকে চালাচ্ছে, এরা লেবারের মতো কাজ করছে। উত্তরবঙ্গের মানুষের কোনো লাইফ নেই। উত্তরকন্যা একটা তৈরি করেছে, বারবার আমি কিন্তু এইটা নিয়ে আপনাদের সামনে বলি। উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী যখন এটা তৈরি করলেন, এটা দ্বিতীয় মহাকারণ। এখান থেকে কলকাতায় যেতে হবে না, এখানেই সমস্ত মন্ত্রীরা বসবে। কিন্তু আজকে এত বছর অতিক্রান্ত হয়ে যাবার পরেও ওটা একটা আড্ডাখানা ছাড়া কিছু নেই, কিচ্ছু হয় না ওখানে। না একটা কেউ আসেন, না কোনো বসেন। মুখ্যমন্ত্রী যখন বিনোদনের জন্য আসেন, যখন আপনার চা বাগানে যান, নাচ টাচ করেন, ওই পোশাক পরে, বাগানের পোশাক পরে আর হাতে গ্লাভস পরে যখন নাচ করেন, তখনই এসে কোনো সময় রাত্রি যাপন করেন এখানে। তাছাড়া কিন্তু এখানে উত্তরকন্যাতে কোনো ব্যবস্থা, কোনো কাজ হয় না এখানে। এই সমস্ত কারণে উত্তরবঙ্গ সম্পূর্ণ অনুন্নত, কোনো চাকরি বাকরির ব্যবস্থা নেই। আজকে দেখুন, সরকারি কর্মচারীদের দিয়ে 4% ভিক্ষা দিয়ে রেখে দিল। কিছু বললে বলবে ঘেউ ঘেউ করবেন না। আর সত্যি কথা বলতে এখন এরকম অবস্থা হয়েছে, ওখানে বিধানসভায় বেশি কথা বললে সাসপেন্ড করে দেওয়া হবে। বিরোধী দলনেতা যিনি এলওপি আমাদের, তাকে এই 4 বছরের মধ্যে 4 বার সাসপেন্ড করা হলো। বিরল ঘটনা, যেটা কোথাও হয় না, কোনো বিধানসভায় হয় না। এবারেও 4 জনকে সাসপেন্ড করা হয়েছে। তো সেই জন্য আমি তো মাননীয় স্পিকারকে বললাম, স্পিকার সাহেব আপনাদের এখানে বেশি কথা বললে পরে তো আপনারা সাসপেন্ড করে দেবেন, সেটা আপনি করুন, তাতে আমার আপত্তি নেই। যারা ভারতীয় জনতা পার্টির আছে প্রত্যেককে সাসপেন্ড করে দিয়ে আপনারা একছত্রভাবে চালান, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু উত্তরবঙ্গের যে উন্নয়ন নেই, এই উন্নয়ন কোথায়? এখানে শুধুমাত্র এটা বলতে গেলেও হয় না, শিল্প শিল্প বলছে, উত্তরবঙ্গে শিল্প কোথায়? এখানে এত জায়গা আছে, শিল্পের জায়গা আছে, শিল্পের সমস্ত ব্যবস্থা, সব রকম কিছু আছে, অথচ শিল্প কোনোভাবে শিল্প হলো না। শিল্প হলে কিছু কর্মসংস্থান হতো, সেই কর্মসংস্থানের চিন্তা মাননীয় মুখ্যমন্ত্রী নেই। আজকে দেউচা পাচামি করে লাফালাফি করছে যে শিল্প সামিট হলো, যেখানে 212 জন এসে ওখানে ভুরি ভোজ করলেন, করে চলে গেলেন। মৌসই হলো, আমরা বিগত দিনেও মৌসই দেখবেন, কিন্তু শালবনীতে আজ পর্যন্ত শিল্প হলো না। তিনি খেলোয়াড়ই রয়ে গেলেন। আমরা দেখছি না, যেটা চা বাগানের ক্ষেত্রে জমি নিয়েছিল তারা চা সুন্দরী, তারা বলছেন তোমরা বিধানসভায় গিয়ে কি করো? তোমরা ওখানে বিধানসভায় গিয়ে বসে থাকো, তোমরা গিয়ে আমাদের কথা ওখানে বলবে। আমরা বলছি উত্তরবঙ্গের গল্প করেন।
অথচ স্বাস্থ্যসাথী কোনো জায়গায় কোনো নার্সিং হোম অ্যালাউ করে না, গরিব মানুষগুলো সম্পূর্ণরূপে ডিপ্রাইভ, অথচ আয়ুষ্মান ভারতকে এখানে চালাতে দিচ্ছে না। তো এই জায়গা থেকে মানুষ কিন্তু ছুটকারা চাইছে, তার জন্য বলছে যে উত্তরবঙ্গে আলাদা করে দিন। এছাড়াও দেখুন সবচেয়ে বড় সমস্যা রয়ে গেছে আমাদের, যে বর্ডার এলাকা, যে বর্ডার এলাকায় কিন্তু বেড়া দিতে দেওয়া হচ্ছে না, বর্ডার এলাকা দিয়ে অনুপ্রবেশ করছে যখন তখন, যেখানে সেখানে এসে বসে যাচ্ছেন। একটা বিশেষ একটা গোষ্ঠী তারা এসে বসে যাচ্ছে, এখান দিয়ে আতঙ্কবাদী ঢুকছে। কদিন আগে মোটর সেল পাওয়া গেছে ফুলবাড়িতে, আপনারা জানেন, যে মোটর সেলকে কিন্তু ওখানে করা হয়ে গেল, নষ্ট করা হলো। তো এই ধরনের জিনিস চলছে, এখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বেশ কিছুকে ধরা হয়েছে। তো এই জিনিস চলছে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত দিকে কোনোভাবে নজর দিচ্ছেন না। ও সম্পূর্ণ উত্তরবঙ্গের মানুষ একদম সত্যি কথা বলতে কি ফেরাপ হয়ে গিয়ে আজকে বলছেন উত্তরবঙ্গকে তোমরা আলাদা করে দাও। আমরা মানুষের দাস, আমরা নিজের কথা নিজেরা বলি না, মানুষ আমাদের বলেছে সেইটা গিয়ে আমরা বিধানসভায় ফরওয়ার্ড করেছি। এতে অসুবিধা কোথায়? মানুষ যা বলবে সেটাই গিয়ে আমরা তুলবো, এতে কোনো অসুবিধার কারণ নেই। তো এই একদিকে আপনি চার যে সুন্দরী যে কথাটা, মানে চায়ে হোমস্টে, একদিকে কিন্তু পাহাড়ের বহু মানুষ তাদের অভিযোগ যে তাদের কাছে বেশ কিছু সংখ্যাটাই তারা নিয়ে নিচ্ছেন, তারা দিতেও রাজি হচ্ছে না যে এবার চা যদি হোমস্টে করতে দেওয়া হয় তাদের ভবিষ্যতে কি হবে, তাদের কাছে নিয়ে নেওয়া হচ্ছে কি একদিকে, এরকম তাদের একটা ভয় মনে ঢুকছে। তো আরেকদিকে আপনি উত্তরবঙ্গের কথা বলছেন, তো কি উত্তরবঙ্গ একদমই কি বঞ্চিত অবস্থায় আছে? যেদিকে ছাত্রছাত্রীরা, যেরকম আমাদের উত্তরবঙ্গের যেখানে উত্তর কন্যা করা হচ্ছে, সেখানে গেলে অনেক অভিযোগ আসে যে ওখানে কাউকে পাওয়া যায় না, আপনি সেটাও বললেন। তো কি মনে হচ্ছে যে এটা হওয়া উচিত? কিছুই তো হয় না, আপনারা নিজেরা জানেন, আপনারা সাংবাদিক বন্ধু, আপনাদের মাধ্যমে মানুষের শুনবে, আপনারা নিজেরা গিয়ে দেখুন না উত্তরকন্যায় কি কাজ হয়। কোনো কাজ হয় না। পাহাড়ের মানুষ ভয় পাবে না কেন? হোমস্টে এখানে হচ্ছে, ভয় পাবে না কেন মানুষ? মানুষ তো মানে একটা কথাই আছে, মানে সিঁদুরে মেঘ দেখলে ভয় হয়, এটা সত্যি কথা। মানুষ তো পায়নি, কোনো মালিকানা পাচ্ছে না, কোনো কিছু চা বাগানের জমির খতিয়ান পাচ্ছে না। এখানে আপনারা জানেন লালটং চমকডাঙ্গিতে বন্যা হলো, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, স্কুলে রেখে দেওয়া হলো, তাদেরকে বলে জমি দেওয়া হবে বলে বলা হলো, গেস্ট জায়গা রয়েছে, অথচ আজ পর্যন্ত তাদের কিন্তু কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হলো না, তাদেরকে পাট্টা পর্যন্ত দেওয়া হলো না। মাঝখানে শুনলাম পাট্টা বলে রেডি হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তারা কিন্তু হাতে পাট্টা পায়নি, তাদের কোনো ব্যবস্থাও নেই। নদী ভাঙন উত্তরবঙ্গের বিশাল এক সমস্যা, যেটা বার করে আমরা কিন্তু বিধানসভায় জানিয়েছি, কোনো রকম কোনো ব্যবস্থা হয়নি। দেখুন তিস্তার যে ভাঙন, এখানে ড্রেজিং এর ভীষণ প্রয়োজন। ড্রেজিং না করলে উত্তরবঙ্গের যে নদী পলি বয়ে নিয়ে আসে, সম্পূর্ণরূপে ওখানে একদম যাচ্ছেতাই অবস্থা হয়ে যায়, মানুষজন ওখানে থাকতে পারে না, নদীগুলো জল সমস্ত উপরে উঠে আসে উপরে, কিন্তু তার জন্য কোনো ব্যবস্থা নেই। ইরিগেশন থেকে কোনো রকম কোনো কিছু করা হচ্ছে না। আপনারা দেখুন 41, 42, 43, 44 ওই সমস্ত এলাকাগুলোতে নদীর ভাঙন দেখুন, আর কদিন বাদে বাঁধটা পর্যন্ত ভেঙে চলে যাবে, এরকম অবস্থা। তো কোনো এর ব্যাপার নেই। শুধু এই জায়গা নয়, উত্তরবঙ্গে যে বড় বড় নদী রয়েছে সেই নদীগুলোর ভাঙন অবশ্যই দরকার। দলের সুকান্ত মজুমদার বলছে যে এরকম কোনো ভাবনা হবে না এবং উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে না। দেখুন উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে আমি নিজে বলছি না তো, আমি তো দলের কর্মী, আমি দলের নির্দেশে চলি। দল তো আমাকে বলতে বলেনি উত্তরবঙ্গ আলাদা হবে। মানুষ যদি বলে, আমরা মানুষের মানে দাস অনুদাস, বারবার একটা কথা বলছি, আমার বক্তব্য নয়, মানুষের দাস অনুদাস আমি। মানুষ যা বলবে আমি তা বলতে বাধ্য। আমরা ভোটের সময় অঙ্গীকার করে এসেছিলাম, আপনাদের ভালো এবং মন্দ দুঃসময় সবসময় আমরা কিন্তু আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু সেই কারণেই আমাকে তারা যা বলবে সেটা তো আমাকে ফরওয়ার্ড করতে হবে, এটাই আমার কাজ। আমি এটাই বলেছি ওখানে, এবং আগামী দিন আমি আবারও বলবো, এই কথাই বলবো। ঠিক, আমরা কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি তার সাথে কিন্তু কথা বললাম, এবং তিনি কিন্তু এক কথাই বললেন যে তাকে ভোট দিয়ে জিতানো হয়েছে এবং সাধারণ মানুষ, তার জনগণের যে কথা সেটাই সেখানে তুলে ধরা বিধানসভাতে। এবং ঠিক তিনি কিন্তু বলছেন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য যদি একটু করা হয় তাহলে অনেক সুযোগ সুবিধা পাবেন উত্তরবঙ্গ, সেরকমটা কিন্তু তিনি কথা বললেন। এরকম প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে নিয়ে আসবো, চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। शादी का हो या प्री वेडिंग शूट, यादों में रंग भरना है जरूर।
प्रोडक्ट्स हो या कोई नया ब्रांड, चमक उठेगा सबका नाम। हर वीडियो में मिले सिने मैजिक, हर फ्रेम को बनाए एक सीड वेब्स पर करो यकीन, हर पल को बनाए ये हसीन। सोमानी टीजीविजन एंड प्रोडक्शंस, हर पल हर फ्रेम बस आपके नाम। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। यति धेरै हेयरफल हुन्छ कि म त दिक्क भइसके। बाथरुम त एन्टी हेयरफलको दोकान नै भइसक्यो, अनि मेरो शिर एन्टी हेयर नै रह्यो। त्यसपछि मेरो फ्रेन्डले मलाई रेकमेन्ड गर्यो सोमानी वेलनेसबाट हेयर गमी, प्याक्ड विथ जिङ्क एन्ड बायोटिन फ्रम माई हेयर। अब मेरो बाथरुम भयो एम्टी र हेयर हेल्दी। हेयर गमी उपलब्ध छ सोमानी वेलनेसमा, फर्स्ट फ्लोर, सोमानी बिल्डिङ, न्यू मार्केट, गान्तोक।